বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কোরআনের দুইটি আয়াতের কিছু অংশ নিয়ে হাজির হয়েছি। এখানে দেখছেন ইন্নাল্লাহা মা'ানা, আর নিচে দেখতেছেন ইন্নাল্লাহা মা ইয়ারাক, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এই আয়াত দ্বারা আপনি কি ফয়দা হাসিল করতে পারেন, বা আপনার জন্য এই আয়াতের মাধ্যমে কি উপকার আসতে পারে, বা এই আয়াত দ্বারা আপনি কি করবেন, সেই বিষয়ে কিছু কথা বলবো, যাতে এই আয়াতটা আপনারা ব্যবহার করতে পারেন। এই আয়াত থাকা অবস্থায় আপনি সকল জীবজন্তু, সকল ফিতনা ও ফাসাদ থেকে হেফাজত থাকতে পারেন। ইন্না মা ইয়া রব, রব আমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যখন আপনি এই আয়াত দুটি ব্যবহার করবেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজত করবে, এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, এবং আপনি যত কঠিন বিপদেই পড়েন না কেন, সেই বিপদ থেকে উদ্ধার করার মালিক সেই ত্বষ্টা আপনাকে সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিন আমার এবং আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে, যে রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্যে বাতাসের ব্যবস্থা করে, যে রব্বুল আলামিন আমার জন্যে আপনার জন্যে ঘুমকে নিয়ন্ত্রণ করে দিয়েছে, যে রব্বুল আলামিন আমার এবং আপনার এবং সকল মানুষকে ফিতনা ও ফাসাদ থেকে হেফাজত করেন, সে রব্বুল আলামিনের এই দুটি অংশ রয়েছে, কোরআনী কারিমে থেকে নেওয়া হয়েছে। সেই আয়াত দ্বারা আপনি আপনার জীবনটাকে সুরক্ষিতময় করে রাখতে পারবেন। এবং এটা যদি কেউ কোনো আংটির মধ্যে নিজে ব্যবহার করে, সে সবসময় সকল শত্রু, ফিতনা ফাসাদ, সকল বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে সে হেফাজত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তাকে কখনো পেরেশানি করবে না, তখনও তাকে বিপদগামী করবে না। সে সকল বিপদগামী থেকে, সে সকল পেরেশানি থেকে, সকল রিজিকের মাধ্যমে তার আয় রোজগারের ব্যবস্থা করে দেবে। আয়াত দুটি ছোট হলেও যারা এই আয়াত দুটি ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন, যারা ব্যবহার করেন নাই তারা এই আয়াত দুটি ব্যবহার করেন এবং আয়াতের ফজিলত সম্পর্কে জানেন, আয়াতের গুরুত্ব সম্পর্কে ব্যবহার করে সত্যতা যাচাই করে নেন, যে রব সৃষ্টি করেছে সে রবের কত বড় নিয়ামত, কত বড় ক্ষমতা, সে রব কী করতে পারে, তার প্রতি বিশ্বাস করে রেখে যদি আপনারা এই কাজটি করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ সে আল্লাহ তাআলার কসম করে বলছি, আমি আবারও বলছি, সে রব্বুল আলামিনের কসম করে বলছি, আপনি সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবেন এবং আল্লাহ তাআলা সকল ফিতনা ফাসাদ থেকে আপনাকে মুক্তি দান করবে। চরম শত্রু আপনাকে থেকে ভয় পাবে, শত্রু আপনার কাছ থেকে দূরে চলে যাবে, যার সাথে শত্রুতা না রয়েছিল, শত্রু আপনাকে গ্রাস করতে পারবে না, শত্রু এমনি আপনার থেকে দূরে চলে যাবে। আশা করি আমার এই কথাগুলো সকলেই শুনছেন। যাদের এই আয়াত দুটি স্ক্রিনশট মেরে রেখে দেওয়ার দরকার রেখে দিবেন, এবং আয়াত দুটি লিখে নিজে ব্যবহার করবেন। আশা করি আপনারা আল্লাহ তাআলার কোরআনে কারিমের আয়াতের প্রতি শ্রদ্ধা রেখে নিজেরা এই আংটির মধ্যে রেখে ব্যবহার করবেন, বা কেউ যদি এই আমল সচরাচর পাঠ করে এবং সে পাঠ করে বাড়ি থেকে বাহির হয়ে অন্য কোথাও যায়, আল্লাহ তাআলা তাকেও এই আয়াত পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ আরও তদবির নিয়ে
আয়াত নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব, যাতে সেই আয়াতের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব তাদেরকেও এই আয়াত দ্বারা উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম।